দায়ী পড়ে তো সবাই দায়মা হয় নাকি বাবা? তাই দায়ে পড়েই দেবাদিদেব মহাদেব বরে বরে বরে, এই বর নয়, আমার এই অন্ধ স্বামী নয়, বুঝতে পারছেন? ওই বর কার বর? দেবাদিদেব মহাদেবের বরে। আমি ছোট থেকেই মহাদেবের পুজো করেছি, 5টা মাথায় জল ঢেলেছি। পঞ্চমাথায় জল ঢালার পর আমি মহাদেবের কাছে ওই পুজো অর্চনা করে মহাদেব সন্তুষ্ট হয়ে আমাকে কৃপা করে বরদান করে। তাই তো দায়ে পড়েই দায়ী মাথা কেটেছিল কে? নারীটা। এখনকার দিনে কে কাটছে? শুধু মেয়েরা কাটছে, ডাক্তারে কাটে না? কি বলছেন? ডাক্তারে কাটছে না? সার্জেন ডাক্তার নারী কাটছে না? শুধু কি মেয়ে ছেলেই হয় নাকি? হ্যাঁ, কি বলছেন? এই গান্ধারী ছিল বলেই তো লেবার রুমটা হয়েছে এখন নাকি বাবা? নাহলে আগেকার দিনে আতুর ঘরও ছিল না, লেবার রুমও ছিল না। এখন আর আতুর ঘর নাই, বুঝতে পারছেন? তাহলে হসপিটালে ডাক্তারে কাটছে। আর এখনকার দিনে, তখনকার দিনে ব্যাসদেব কেটেছিলেন না, কি বলছেন? তাহলে যে নারী কেটেছে সেই তো দাইমা। ও দাইয়ে পড়েই তো দাইমা হয়ে রাজনন্দিনী। তুমি হচ্ছে রাজকুমারী, তোমার বাবা এত সুন্দর, তুমি এত সুন্দর। মা, তুমি কানা ছেলেকে বিয়ে করলে কেন? ও বলতে চাইছে মজা করে যে কানা ছেলে, নিশ্চয়ই আমার কোনো গন্ডগোল আছে না, কি বলছেন? আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই তো ভালো। কানা ছেলে ভালো। কার কথা রাখতে? প্রথমে বলি নাই আমার বাবার কথা রাখতে আমি কানা ছেলেকে বিয়ে করেছি। কিছু মনে করেন না। পুকুরে থাকে যদি কচুরি পানা, সংসারে থাকে যদি কানা, কেউ করবেন না মানা। আজ পর্যন্ত আপনারা শুনেছেন? হ্যাঁ, কানা লোকের বেশি সার্টিফিকেট আছে, দাম আছে। দেখবেন আজ পর্যন্ত আপনারা খবরের পেপারে বা কোনো চ্যানেলে শুনেছেন এটা বিয়ে পাস ভালো ছেলে, সুন্দর, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, গাড়ি চাপা, লরি চাপা, বাস চাপা, কিন্তু কোনো অন্ধ ছেলে, কানা ছেলে চাপা পড়েছে? শুনেছেন আজ পর্যন্ত কোনো কানা লোক? কানা? তাহলে আমার যদি কানা ছেলেকে বিয়ে করছি তা তোমার বাবার কি হয়েছে? হ্যাঁ, আমি আমার বাবার কথা রাখতে আমি কানা ছেলেকে বিয়ে করতেই পারি। বেশ করেছি, বিয়ে করেছি। ওরে আমি কানি আর আমার স্বামী কান্না, তাতেই 101টা ছেলে হয়েছে, কেউ দেয় নাই মান্না। আর যদি কান্না কানি না হইতাম, কি বলছেন দাদা বাবু, জিসিবি মেশিনে করে মনে করুন একবার হাজুর তো আমার দাম বড় করে লোড করতাম না, কি বলছেন? এই গোটা চাঁদপুর ডিলারের মেম্বারশিপটা আমি পেয়ে যেতাম, বুঝতে পারছেন? তাহলে কানাকানি মিলে 101টা ছেলে হয়েছে। আর যদি ভালো থাকতাম তাহলে কত গোনা হতো বাবা। আমি বলি কথায় আজ সেই বারো। তাহলে আমার বাবার কথা রাখতে আমি কানা ছেলেকে বিয়ে করেছি। আমি দুহিতা, আমি দুটো কুলের হিত করেছি, আমার বাবার রাজ্যটাকে রক্ষা করেছি। সেই জন্য আমার বাবার কথা মতন আমি কানাকে বিয়ে করেছি। কানাই ভালো, কানাই ভালো। তবে আমার কি খুঁত আছে? না, আমার বাবা একবার কি বলবো জানেন, ও তো বলছে তোমার কি কোনো খুঁত আছে? তার তাৎপর্যটা কি? মানে একবার মা গান্ধারী ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে হয়েছিল, এটা আপনারা জানেন। ছাগলের পাঁটা মানে ছাগলের পাঁটা, ছাগলের পাঁটা হলে ভালো হইতো, ওটা মানুষের, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ কি ধর্মরূপী পাঁঠা ছাগল, এই ছাগল, ছাগল। আমার বাবা সুবল রাজা রাজকার্য ব্যস্ত ছিল। তো কি বলবো মা, সত্যি কথা, মানুষ থাকতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, রাস্তাঘাটে চলতে গেলে পারে অ্যাক্সিডেন্ট হয় না? হ্যাঁ, হতেই পারে। তো হয়েছে, তো ক্ষতি কী হয়েছে তাই বলে সমাজে মাঝে বলতে হবে? আমার যদি ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে হয়ে থাকে তো তোমার মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি? হ্যাঁ, কি বলছেন? বিয়ে তো সবার পাঁটার সঙ্গেই হয় নাকি বাবা? কিছু মনে করেন না। আমার ভাইপো তো ছেলে মানুষ, ও এখন বলছে নিশ্চয়ই মায়ের কোনো খুঁত আছে। এই মায়ের যতই খুঁত থাকুক, ছেলে হয়ে কখনো বলে যে মায়ের খুঁত আছে? তো রাজকার্য তো আমার বাবা ব্যস্ত। এমন সময় মা গান্ধারী দেখলো আমি তো রাজার মেয়ে, আমার বাবা তো রাজার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে। তাহলে সিংহাসনটা যখন পড়ে আছে, ও গান্ধারী করেছে কি মায়ের কাপড়টা পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে ওই সিংহাসনের উপরে বসে আছে বিয়ে মুখ করে। আর আমার বাবা সুবল রাজা মনে করছে বোধহয় আমার মা, ও মনে করুন আঁচলটা ধরে করে যেই একটুখানি টান দিয়েছে, আর মেয়েও তাকিয়েছে, বাবাও তাকিয়েছে, দুজনে তো তাকাতাকি করে লজ্জায় পড়ে গিয়েছে, বুঝতে পারছেন? আমার বাবা সুবল রাজা বলছে সর্বনাশ, আমার গান্ধারী, আমার সুলক্ষণা এতটা বড় হয়েছে, আমি রাজকার্য ব্যস্ত, আমি প্রতিজ্ঞা করছি বিশ্ব যদি চলে যাই কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে, দ্বিধাতু মোনা প্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। আমি রাজা
আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কথা দিচ্ছি কাল সকালবেলায় প্রভাতে উঠে যার মুখ আগে দর্শন করব আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেব। আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেব। আমি জানাই কথায় আজ অভিরত। ওরে এই বলিয়া কি করিল, প্রভাতী কালে উঠে আমার পিতা হাই। এমন সময় এদিকেতে একটা ঘটনা ঘটে যায়। ছাগল, ছাগল এত বড় ছাগল, এই বড় দাড়ি নিয়ে বুঝতে পারছে জাবর কাটতে কাটতে আমার বাবার সুবল রাজার দরজা এসে ঠক 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 করে করা নাড়ছে। আমার বাবা মনে মনে ভাবছে হয়তো কোনো ব্যক্তিগত কোনো লোক এসছে। দরজাটা খুলে দেখছো বাবা কালো কুচকুচে একটা ছাগলের পাঁটা, বুঝতে পারছেন। আমার বাবা সুবল রাজা, আমার বাবা সুবল রাজা কানে ধরে জানি টানতে টানতে ছাদনা তলায় নিয়ে যাই গো শুনি। ছাদনা তলায় টানতে টানতে নিয়ে গিয়েছে। আর গান্ধারী যারা সখী ছিল, সহচারী যারা বান্ধবী, তারা দেখছে হ্যাঁ এই ছাগলের পাঁটার গায়ে যা গন্ধ, এই পাঁটার সঙ্গে তো বাসর হবে না, সংসার হবে না। কি বলবো মা, সাত পাকে ঘুরতে ঘুরতে পাক শেষ না হইতে হতে হয় ওই কত গোনা কালো সর্ষের দানা পাঁটার কানে ভরে দেয়। পাঁটার কানে ভরে দিয়েছে, বুঝতে পারছেন। সেই দিন থেকে মেয়েরা যখন ওই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, বাসর ঘরে দেখবেন ওই জামাইদেরকে মানে স্বামীদেরকে কন্ট্রোল করার জন্য কানে সইসে ভরা করে মন্ত্র ভরে দেয়, বুঝতে পারছেন। তবে তোমরা ভালো, তোমাদের তুলনা হয় না। তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত, তোমাদের সবারই মাথায় কাপড় কত, খুব ভালো। তাহলে আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, ওই ছোট্ট কথা সবার মাঝে বলে যাই আমি কানাই রে। শোনো সমদয়, সাত পা ঘোরার আগে পাঁটায় রে ধন, প্যাপা করতে করতে প্রাণ ত্যাগ করিল সেজন। পাঁঠা যখন প্রাণ আমার ত্যাগ করে নিল, মা গান্ধারী কোন ধয়ে কি কর্ম করিল, গুটি গুটি পায়ে গান্ধারী পাঁটার কাছে গিয়ে ঘাড়ের মধ্যে এক কামড় ঝেড়ে দিয়েছে বাবা মেরে। এক টুকরো মাংস কামড় দিয়ে তুলে নিয়েছে। ওই এক টুকরো মাংসটা সেদিনে পাটা বলেছিল, মা গান্ধারী শোনো, তুমি অপেক্ষা করো, আমি আবার পুনরায় ফিরে আসবো। ওই এক টুকরো মাংস 101 খণ্ড হয়ে পরিণত হয়ে এই কৌরব বংশের মধ্যেখানে আবার মনে করুন যুদ্ধের অবনীত হবে। সেই জন্য এই কথা দিয়ে আসার জন্য, সেই জন্য তো 18 মাসে মা গান্ধারী কী করলো, সবার 10 মাস 10 দিনে হইল 18 অধ্যায়ের গীতা, 18 অক্ষরী সেনা, 18 দিনের যুদ্ধ, 18 পর্বত মহাভারত, 18টা মেলা। 18 ছাড়া কিন্তু হবে না। ওই জন্য মায়ের গর্ভতেই 18 মাস বাবাই অগ্নি ছিল। ওরে কৃষ্ণ দরজা জানলা বন্ধ করে ওই মাংসটুকু যদি 18 না হতো, ওয়েট করতে হয়। ভালো সন্তান নিতে গেলে একটুখানি ধৈর্য ধরতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, এই ধৈর্য ধরেছিলাম বলেই 18 মাসে এতগুলো আমার ভালো ভালো সন্তান হয়েছে। আমার দুর্যোধনের চরিত্রটা কত সুন্দর দেখুন। যেদিন কর্ণকে সুতপুত্র বলে তাকে তিরস্কার করছিল, সবাই সেখানে ছিলেন। সেদিন কর্ণকে দেহ ধরে সুন্দরভাবে বাহুতে জড়াইয়ে ধরে আমার দুর্যোধন তাকে আলিঙ্গন করে বন্ধুত্ব রূপে স্বীকারোক্তি দিয়ে স্বীকার করে অঙ্গরাজ্যের রাজা বানিয়ে দিয়েছিল কর্ণকে। দেয় নাই? কি বলছেন? দেয় নাই? অঙ্গরাজ্যের রাজা সেদিনে দেখো বানিয়ে দিল অঙ্গরাজ্য।
খারাপ কানাই ওরে বলো তো আমায় তুমি বলো তো আমায় তুমি বলো তো আমায় তুমি বলো তো আমায় সেই জন্য তোমার কাছে করি নিবেদন আমার 18 মাস দেখো গর্ভে ছিল করিয়া ধরন এর জন্য তুমি দায়ী হলে ওরে জানি আমার ছেলেদের কোনো দোষ নাই ওরে শুনি আমাকে বলছে না মা তোমার শিক্ষা আগে হলে শিশু থেকে মায়ের কোলে তুমি মাতা পিতা হয়ে তুমি মা হয়ে সন্তানদের শিক্ষা দিতে পারো নাই কে বলেছে আমি আমার সন্তানদের শিক্ষা দিতে পারি নাই আমি শিক্ষা দিয়েছি আমার সন্তানরা সুশিক্ষায় মানুষ হয়েছে যদি কুশিক্ষা হতো তাহলে এমন হতো না তোমার লজ্জা লাগে না এই কথা বলতেই কৃষ্ণধন আমার ছেলে দুর্যোধন বলেছিল মা মাটির মানুষকে ভাগ করতে নাই ভাই সাজার মা কখনো গঙ্গা পায় না ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবে সেইটুকু নিয়ে বাদ বাকি সব দিয়ে দেব কারণ এই রাজ্যের একটা প্রথা ছিল যার সন্তান আগে হবে সেই হবে রাজ্যের রাজা রাজবটুক তার মাথায় চড়বে রাজ সিংহাসনে সে পর বসবে সঙ্গে সঙ্গে কি করলো না সাথে সাথে সেদিন রাজমটুক তার মাথায় চড়বে বলে সেদিন তুমি কি করলে তোমার কাছে বলি কথা শোনো গুণমণি আমি সবার মাঝে দিলাম কথা শোনো গো এখনই এমন সময় তোমার কাছে আমি বলে যাই ও গো আমার কৃষ্ণধন তোমার জানা রয় এই কথাটা যখন আমার বলিবারে দেয় এমন সময় গিয়ে দেখো কি কর্ম করায় আমার কৃষ্ণধন গিয়ে আমার অর্জুনে বলিল ও গো আমার সখা তুমি কথা শুনে চলো তোমার দাদা দুর্যোধনে বলিবারে যাহাই কি বলিব ভাবের কথা শোনোই আমার ঠাই দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাই দেব সূর্যগ্রামে তিনি ছুঁচের ডগে যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না ততটুকু বাবা দেওয়া হবে না তুমি শোনো কথায় আজ শোনো জানো তাহলে সেদিন তুমি মিথ্যা কথা বলে তাদের কাছে গিয়ে তুমি পঞ্চ পাণ্ডবদেরকে উৎসাহস দিয়েছো সাহস জুগিয়েছো তুমি বলেছিলে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা মারের বদলে মার চিন্তা করে দেখো সখা তোমাকে যুদ্ধ করতে হবে হবে তা না হলে তো অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না তুমি একে একে সবাইকে বধ করালে ভীষ্মদেবের কাছে 5খানা বাণ তোলা ছিল পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য মদন মাদন শোষণ স্তম্ভন মোহন সেই 5খানা বাণ তুমি চুরি করালে কেন একটা আলু যদি দাগ ধরে চারিপাশে যত আলু থাকবে দেখবেন সবকটাকে দাগি ধরিয়ে ছাড়বে না কি বলছেন মানে পজ ধরাবে কিছু মনে করেন না মাস্টার যদি দাঁড়িয়ে পশ্চা ফেরে ছাত্ররা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবে না কি বলছেন তো এ তো মাখন চোর ননি চোর না কি বলছেন এ তো চোর যে চুরি করে সে অন্যায় আর যে চুরি সহ্য করে সেও তো মহাপাপ নাকি বাবা তাহলে যে কটা করে সেও সমান অপরাধী আর যে এই বামাল সামাল দেয় সেও সমান অপরাধী তাহলে চিন্তা করে দেখো সেই দিন তুমি কি বললে ওই অর্জুনকে গিয়ে বলছে সখা দুর্যোধনের কাছে রাজমটুক আছে তুমি যাও গিয়ে বলো দাদা আমরা জীবনে তো কোনোদিন রাজা হতে পারবো না তাই ওই রাজমটুকটা ক্ষণিকের জন্য আমাকে দাও সেদিন দুর্যোধন কি করলো ওই রাজমটুকটা সঙ্গে সঙ্গে বলল ভাই তুই সারা জনমের জন্য নিয়ে নে বলল সারা জনমের জন্য আমি নিতে পারবো না আমার মনে কোনো কষ্ট নাই দুঃখ নাই তাপ নাই যন্ত্রণা নাই বেদনা নাই বলল ভাই আমি ক্ষণিকের জন্য নেব আবার কিছুক্ষণ তোমাকে ফেরত দিয়ে যাব এই বলিয়া দুর্যোধন সেদিন ওরে জানি ও বাবা আমি গোটা বডিটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়েছি দেখুন কৃষ্ণের মতো ত্রিং ব্রিং প্রিং করে লাপাইছি হ্যাঁ লাপাই নাই এই দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে দেখো আচ্ছা গোটা বডি লড়ছে হ্যাঁ
যথা কাশি সে বাজায় না ফুলোর বাসি ওরে জ্বর হয়েছে যথা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি ওই দেখে যার হয়েছে যথা কাশি সে বাজায় না ফুলোর বাসি ওরে জ্বর হয়েছে যথা কাশি সে বাজায় না ফুলোর বাঁশি আবার কৃষ্ণ করবে একাদশী এই দা কৃষ্ণ করবে একাদশী ওরে তেমন মানন মানায় না যা হয় না তা হবে না তুমি এমন কথা বলো না হয় না তা হবে ওরে এই কথা বলতে বলতেই জানি কৃষ্ণ ধন আমার কাছে জিজ্ঞাসা করে অনুক্ষণ পিসিমা গ্রহ তুমি বলো দেখি মরে আমি শুনতে পেলাম দেখতে পেলাম বলি তোমায় আজকেই ওরে সন্তান যখন প্রসব হয় শোনো মা জননী তোমার কাছে বলে কথা গো আজ নীলমণি লোকে দেখো ঘি আর মধু কি বলিব হাই দেয় না মা জননী কলি যুগে গো তোমারে জানাই মাতৃদুধের বিকল্প নাই বিচার করো কেন সন্তান যখন ঘরে ঘরে প্রসব হয় গো যতনে মাতৃসুধা পীযুষ ধারা হাই ছেলে আমার সন্তানের বদনেতে মা জননী দেয় তবে সেসব মাতৃদুগ্ধ তুমি দিলে মা গো ছাড়ি আজ কেন দিয়েছ ঘি মধু বলো কথা ওরি নাকি বলছেন তুমি ঘি মধু কেন দিলে তুমি বলো কথা দেখি আমায় বাবা রে আমরা কি বলি ঘিয়ে লাবণ্য বৃদ্ধি দুধে বৃদ্ধি বল নাকি বাবা মাংসতে মাংস বৃদ্ধি শাকে বৃদ্ধি মল না তাই তো সেকালে কি করি মধু দিয়েছি ঘি দিয়েছি কেন তার গ্যাসটা বাড়াবার জন্য আর মধুটা সর্দি নাশ করার জন্য মানুষ খেয়ে থাকে কিন্তু আমার ছেলেগো না কার দ্বারাই হয়েছে কার দ্বারায় তুমি যে জিজ্ঞাসা করছো কার দ্বারায় আমি আতুর ঘরে ঢুকেছি আমি নারী কেটেছি আতুর ঘরে ঢুকেছি না নারী কেটেছি না আমি প্রসব করিয়েছি শুধু রজবীর্য নিয়ে সন্তান হয় না তাই যদি হতো তোমার বাবা এক ঘরে ছিল তোমার মা এক ঘরে ছিল তোমার জন্মটা হলো কি করিয়ে কি বলছেন আবার একটা গান দেখবেন মাঝে মাঝে উঠে চলে আসে কথার প্রসঙ্গে না দিলে ভালো লাগে না কি বলছে ওই কংসের কারাগারে তাই না মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বসুদেব লইয়া যায় মাথার উপরে যমুনা পার করে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম
রজবীর্য নিয়ে বাবা হয় নাই রে শুনি। রজবীর্য নিয়ে হয়ে যায়? যদি সত্যি রজবীর্য নিয়ে হতো অজনী সম্ভবা। কিছু কিছু আছে দেখবেন মহাভারতের 13 কথা অমৃত সমান, কাশী রামদাস কয়ে শোনে পুণ্যবান। 13 জন ব্যক্তি আছে যাদের কোনো মাও নাই বাবাও নাই, নাকি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা জোড়া গাথা, জাগ্রত করার জন্য জানি আমার ঘি আরে মধু দেখো তাদের আমি দিলাম ওরে শুনি। আর একটা কথা বাবা এর ফাঁকে গাই, বলো বলো মা গান্ধারী তোমারে জানাই। কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, বলো মাতাই আজকে দুঃখ পেও না তো জানি। কি কথা? ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যিনি স্রষ্টা, এই গোটা বিশ্বের যিনি মালিক, যিনি পিতা, তিনাকে নানান নামে আমরা ডেকে থাকি। তিনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রাম, তারপরে কৃষ্ণ, কলিতে চৈতন্য গোসাই, তারপরে যিনি শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের সঙ্গে আজ কথা বলবে মা গান্ধারী। এই যে গান্ধারী, এ তো সামান্য নারী নয় বাবা, সরাসরি ভগবানের সঙ্গে যার কথা। আবার কথা কি? সম্মুখ সমরে দাঁড়িয়ে গান্ধারীর প্রশ্নের সম্মুখীন হয়ে কৃষ্ণকে উত্তর দিতে হবে গো, উত্তর দিতে হবে গো। বাবার এই উত্তর দিতে হবে গো, উত্তর দিতে হবে গো। গান্ধারীর ওই কথাতে কৃষ্ণ। কে গান্ধারী? গান্ধারীর বাবার নাম হচ্ছে সুবল রাজা। সুবলের মেয়ে। আপনাদের গ্রামে যদি কোনো সুবল থাকে সেই সুবল নয়, ওটা ভারতবর্ষের বাইরে, ওটার নাম হচ্ছে গান্ধার। বর্তমান পশ্চিম পাকিস্তানে পড়েছে। ওই দেশের ছেলে মেয়ের নামই ওই রকম, তাই ওই মেয়েটার নাম হচ্ছে গান্ধারী। আর আমাকে তো এক কথায় সবাই চেনেন, কৃষ্ণ বলতেই তো মানুষ উপরের দিকে হাত তোলে। এই গান্ধারীকে নাম যারে দুর্যোধন, তারে না নাম যার দুর্যোধন। এই দুর্যোধন হচ্ছে গান্ধারীর প্রথম সন্তান, প্রথম। এবার প্রথম যদি বললাম, তারপরে 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 বলা মুশকিল। কেন জানেন? ওই মায়ের 100টা ছেলে, ওই দুর্যোধনটা বড়। এই দুর্যোধন আপন কাকার ছেলে যুধিষ্ঠির, যার রাজা হওয়ার কথা, তাকে চক্রান্ত করে সিংহাসন থেকে বঞ্চিত করেছে, বহু কষ্ট বহু লাঞ্ছনা দিয়েছে। সারা পৃথিবীর যারা বুদ্ধিজীবী মানুষ, যারা মুনি ঋষি, এমনকি দেবতারা অনুরোধ করেছিলেন, ভগবান পর্যন্ত অনুরোধ করেছিলেন, দুর্যোধন যুধিষ্ঠির সিংহাসন যুধিষ্ঠিরকে ফিরিয়ে দাও। দেয়নি। না দিয়ে কি চেয়েছিল? যুদ্ধ। সেই যুদ্ধ কোথায় হয়েছিল? কুরুক্ষেত্র নামক একটা মাঠ। কতদিন? 18 দিন। যুদ্ধের শেষ ফলাফল, ওই গান্ধারীর 100টা ছেলে সব মরে গিয়েছে। সব মরে গিয়েছে। আজ মরা দেখতে এসেছে। মায়ের 100টা ছেলে কেউ বেঁচে নাই। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে এসে সকলে মরে পড়ে আছে। মা গান্ধারী 100টা বৌমা, মানে 100টা ছেলে, তাহলে 100টা বৌমা, এই বৌমাগুলিকে সঙ্গে নিয়ে হস্তিনা থেকে কুরুক্ষেত্রের মাঠে বৌমাদের সঙ্গে নিয়ে রাত দুপুরে আসছে। রাত দুপুরে আসছে কি করে? মায়ের হাতে একটা মশাল আলা, আর এক হাতে
আসিল হইয়া মায়াছিল ওই কুরুক্ষেত্রে দল হাজির কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কিচ্ছু দেখতে পাচ্ছেন, হাতে মশালের আলা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন না কেন? না, মা আমার দুটো চোখ শতপুরু কাপড় দিয়ে কোষে বেঁধে রেখেছে। যদি প্রশ্ন করেন চোখ বাঁধলো কেন মেয়েটা, ও বেঁধেছে, ওর স্বামীটা অন্ধ, তাই বিয়ে রাত্রে প্রতিজ্ঞা করেছিল আমার স্বামী যখন দেখতে পাই না এ দুনিয়ার কোনো কিছুই আমি আর দেখব বলে যাই বলিয়া চোখ বেঁধেছে, বলো এই বলিয়া চোখ বেঁধেছে আমার গান্ধারী জননী। গান্ধারীকে জননী বলছি, মা বলছি, আমি কোর পেটে হয়েছি তবু মা বলছি কেন? মায়ের কতগুলো স্তর আছে, যেমন মেয়েকে মা বলা যায়, মাসিকে মা বলা যায়, পিসিকে মা বলা যায়, মাউইমাকে মা বলা যায়, কাকিমা, জেঠিমা, দিদিমা, মানে যারা মাতৃস্থানীয় তাদের মা বলা যায়। আমি ওর পেটে হয়নি তবু মা বলছি কেন? ওটা আমার পিসিমা। পিসি কি করে হয়? পিসি কাকে বলি আমরা? পিসি কি করে হয় গো? পিসি কি করে করতে হয়? মায়ের বোন পিসি নাকি? না, মাসি। আর বাবার বোন পিসি। ও কিন্তু আমার বাবার বোন নাই, তবু পিসি। আমার বাবার কিন্তু বোন কুন্তি, ও আমার বাবার বোন নয়। কেন পিসি? আমার পিসির যা। তাহলে কে হবে আমার? ওই রকম, ওই ঘুরিয়ে ফিরিয়ে পিসি। বাবারও বোন না, আমারও মানাই, আমার পিসির আপন যা, ওই সম্পর্কে পিসি। পিসি মনি মাঠে এসেছে, পিসি মনি আমার মাঠে এসেছে। মা হাও হাও করে কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের বসন টেনে নামিয়ে খুলে ফেলেছে, খুলে ফেলেছে। ওমা এ কি করলি? চোখের বাঁধন খুললি কেন? আমি কৃষ্ণ হয়ে প্রথমেই জিজ্ঞাসা করছি, বাঁধনটা খুললি কেন মা? তুমি যে প্রতিজ্ঞা করেছিলে যতদিন আমার স্বামী এই পৃথিবীর আলো দেখতে না পাবে ততদিন পর্যন্ত চোখের বসন খুলবো না। বলো, আমার পিসিমা, আমার পিসে মশাই চোখ পেয়েছে না পটল তুলেছে, কোনটা? হয় পিসে মশাই দেখতে পাচ্ছে তাই খুলেছ, না হয় পিসে মশাই এন্তেকাল মারা গিয়েছে তাই খুলেছ। খুললে কোন কারণে? দুটোর মধ্যে একটা বলো, যে তোর পিসে মশাই চোখ পেয়েছে তাই খুলেছে, না হয় বলো তোর পিসে মশাই ভবলীলা সাঙ্গ করেছে তাই চোখের বসন খুলেছে। এই দুটোর মধ্যে কোন কারণে চোখের বসন খুললি? আমার জানতেই বাসনা। আমার জানিতেই বাসনা। একবার করো ভাবে একটু আলোচনা। এই গেল প্রথমে কথা, দ্বিতীয়তে যাব। এই গেল মোর প্রথমে কথা, দ্বিতীয়তে যাব। আমার মা জননী তোমার কাছে আমি জেনে নব। আমার মা জননী তোমার কাছে আমি জেনে নেব। আচ্ছা মা, তোমার নাম গান্ধারী। গান্ধারী, গান্ধারী তোমার এক নাম, গান্ধারী। আচ্ছা মা, এই নামটা কি তোমার গান্ধার রাজ্যে বাড়ি বলে, না এই নামের কোনো সার্থকতা আছে? প্রত্যেকটা মানুষের নামের একটা কারণ থাকে।
অবশ্য এখন ছেলে মেয়েদের নাম রাখে সব কোনো কারণ নাই, কোনো অভিধান দেখে না। ছেলের নাম রেখেছে মিষ্টি, দাঁড়া দুদিন পরে পাছায় পিঁপড়ে লাগবে। মিষ্টি মিষ্টি মনে হয়েছে মা ডাকছে মিষ্টি, এ মিষ্টু। মেয়ের নাম রেখেছে মামনি। তা তুই মামনি বলছিস, তোর জামাই কি বলে ডাকবে এসে মেয়েকে? মা হয়ে মেয়েকে মামনি বলছো, তাহলে তোমার জামাই কি বলে ডাকবে? ওকে, তাহলে নাম আর একটা ছিঁড়ে রাখতে হবে তো। তোমার নাম গান্ধারী। এই গান্ধারী নামের সার্থকতা কি? কোন কারণে, কোন জিনিসকে লক্ষ্য রেখে তোমার নাম গান্ধারী রাখা হয়েছে? দুই, এই গেল দুই কথা, মোর আর এক কথাই যায়। তোমার কাছে জানবো মাগো কৃষ্ণ কানা, তোমার কাছে জানবো মাগো কৃষ্ণ কানা। আচ্ছা মা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার বাবা কেন আসলো না? সারা পৃথিবীর সব রাজারা আসলো, তোমার 100টা ভাইয়ের মধ্যে একটা আসলো, এই 99 জন আসলো না কেন? কোনখানে তারা রয়েছে? কোনখানে তারা রয়েছে? কোনখানে তারা রয়েছে? কোনখানে তারা রয়েছে? বলো তাদের কি হয়েছে? বলো তাদের কি হয়েছে? শেষ। মা, তোমার 100টা ছেলে থাকা সত্ত্বেও একটা মেয়ের বিয়ে দিয়ে এই পরের ছেলেকে বুক থেকে কেড়ে এনে ঘর জামাই করে রাখলে কেন? শোনো মা, যে যাই করো, কারো বুক থেকে কারো ছেলে কেড়ে এনে যদি ঘরে ঘর জামাই করো না মা, যদি ওই ছেলে মা বাবা চোখের জল ফেলে, বুঝতে পারছেন, ওই জলে বন্যা না হোক, ওই জলে বন্যার জলে আপনাকে ডুবিয়ে না দেখ, কিন্তু ওই জলে আগুন জ্বলে যাবে। কারো বুক থেকে কাটতে নেই। হ্যাঁ, যদি স্বেচ্ছায় সে দান করে যে আমার ছেলেটাকে নাও তোমরা রাখো, ঠিক আছে, বাবা মাকে কাঁদিয়ে তার বুক থেকে ছেলে নিয়ে আসতে নেই। মা গান্ধারী তুই রেখেছিস কেন? মহামান্য জন আদালত মা গান্ধারীর কাছে গুটি কয়েক নিবেদন রেখে আমি এইখানে রাখলাম, আমি এইখানে রাখলাম। এবার আমার পালা, দিলাম ছাড়ি, এবার আমার পালা, দিলাম ছাড়ি, যত আমার পুরুষ নারী। এবার পালা দিলাম ছাড়ি, যত আমার পুরুষ নারী। একবারে বদন ভরে হরি হরি, বদন ভরে হরি হরি। ও গো কোহরি আমি প্রণিপা, ও গো করি আমি আমার শরীর বয়ঙ্গে লিখে দিও কৃষ্ণ।